বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির আরেকটি ইম্পর্টেন্ট টপিকস গেরিগুরি সিরিজ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি গেরিগুরি সিরিজটা কি এটা আপনার আগে প্রতিপাদন করব, এরপরে বাকি কাজ আমরা করব। দেখো, প্রথমেই শুরুতে ড্রাইভ দ্য গেরিগুরি সিরিজ। ড্রাইভ দ্য গেরিগুরি সিরিজ। আমাদের বলছে যে গেরিগুরি সিরিজটা প্রতিপাদন করো। আমাদের গেরিগুরি সিরিজটা কি এটাকে আমাদের প্রতিপাদন করতে হবে। তো আমরা শুরু করছি এটা গেরিগুরি সিরিজ কিভাবে আমরা প্রতিপাদন করব। দেখো, সলিউশন উই নো আই ট্যান থিটা সমান আমরা এটাকে লিখতে পারি আই সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, তাই না? আমরা আই রাখলাম, ট্যানকে ভাঙলাম, সাইন বাই কস পেলাম। ওকে, আমরা কি করলাম, আমরা এখানে আই রাখলাম আর ট্যানকে ভেঙে দিলাম। ট্যান সমান আমরা কি জানি, সাইন বাই কস। আচ্ছা, এবার এসো, আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছিলাম সাইন থিটা, অর্থাৎ আমরা যখন কমপ্লেক্স আর্গুমেন্ট করি, কমপ্লেক্স আর্গুমেন্টে আমরা শিখেছিলাম সাইন থিটা সমান কি 1/2i ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আমি ওই সূত্রটা লিখছি, দেখো, ইন্টু এই যে সাইন থিটা সমান 1/2i ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটা আমি লিখলাম। এবার এসো, আমরা cos থিটা সমান কি জানি, আমরা ওইটাও কমপ্লেক্স আর্গুমেন্ট যখন আমি পড়েছিলাম তখন আমি শিখেছিলাম cos থিটা সমান ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড 2। এবার এখানে আই আই কেটে দিলাম, 2 কেটে দিলাম। যদি কেটে দিই তাহলে আমার কি দাঁড়ায়, দেখো তো, এখান থেকে আমি পাচ্ছি ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড, আচ্ছা, cos এর ক্ষেত্রে প্লাস আমরা জানি, এখানে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে এটা কি সমান পেলাম বলো তো, এটা পেলাম আই ট্যান থিটা সমান। ওকে, তাহলে আমি দেখো এইখানে সাইন থিটার মানটা বসিয়ে দিলাম। সাইন থিটা সমান আমরা কমপ্লেক্স আর্গুমেন্টে পড়েছিলাম 1/2i ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আর এখানে cos থিটা সমান আমরা পড়েছিলাম কমপ্লেক্স আর্গুমেন্টে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড 2। এবার আমি কি করেছি, দেখো এখান থেকে আই আইটা কেটে দিয়েছি, 2 কেটে দিয়েছি। তাহলে আমার দাঁড়ালো ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখন দেখো, আমি এইটাকে এর নিচে ধরছে 1 আছে, আমি যদি দুইটা পাশে উল্টায় দেই তাহলে আমার কি দাঁড়ায়, দেখো তো, আমি ওই পাশে উল্টায় দিলাম, তাহলে উল্টায় দিলে এখানে দাঁড়ায় 1 আর নিচে থাকে কি আমার i tan থিটা, আর এইখানে এটা যদি উল্টায় দেই ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এবার এটাকে যদি আমি যোজন বিয়োজন করি, দেখো, তাহলে আমি এটা মুছে দিলাম। আচ্ছা, দেখো, আমি যদি যোজন বিয়োজন করি, অর্থাৎ ইউজিং কম্পোনেন্টো অ্যান্ড ডিভান্ডো, ইউজিং কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ড, অর্থাৎ আমি যদি উভয় পাশে যোজন বিয়োজন করি তাহলে পাচ্ছি লব প্লাস হর। আমরা জানি যোজন সমান হচ্ছে লব প্লাস হর, আর বিয়োজন মানে কি লব মাইনাস হর। আমরা শিখেছিলাম যোজন সমান লব প্লাস হর আর বিয়োজন হচ্ছে লব মাইনাস হর। দেখো, আমরা যোজন শিখেছিলাম লব প্লাস হর আর বিয়োজন হচ্ছে কি আমার লব মাইনাস হর। তাহলে আমি যোজন সমান লব প্লাস হর আর বিয়োজন মানে লব মাইনাস হর, কম্পোনেন্ট মানে যোজন, ডিভিডেন্ড মানে হচ্ছে বিয়োজন। তাহলে আমি এটাকে যোজন বিয়োজন যদি করি তাহলে এখানে পাচ্ছি লব প্লাস হর 1 প্লাস আই ট্যান থিটা
ডিভাইডেড 1 মাইনাস আই ট্যান থিটা। এই পাশে যদি যোজন করো তাহলে লব প্লাস হর, এই যে লব প্লাস হর ডিভাইডেড লব মাইনাস হর, তাহলে লব আমার ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আচ্ছা, এবার দেখো এইখানে আমার এইটা বাদ দেওয়া যায়, বাদ দিলাম, এখানে আমার এইটা বাদ দেওয়া যায়, তাহলে এইখানে দেখো আমার দাঁড়ায় 1 প্লাস আই ট্যান থিটা ডিভাইডেড 1 মাইনাস আই ট্যান থিটা, আর এইখানে আমার দাঁড়ায় দুইটা যোগ করলে 2 ই টু দি পাওয়ার আই থিটা, নিচে আমার 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এখান থেকে 2 আমি কেটে দিতে পারি। তাহলে দেখো এইখানে আমার এখন যে অবস্থা দাঁড়াইছে, আমি একটু এই পাশে লিখতে চাই, আমার এই পাশে জায়গা নেই। আচ্ছা, তাহলে এইখানে দেখো এর অংশ, তাহলে আমি এর পরের অংশ দেখো আমার এখানে দাঁড়াইছে যে 1 প্লাস আই ট্যান থিটা ডিভাইডেড 1 মাইনাস আই ট্যান থিটা সমান এই পাশে ই টু দি পাওয়ার আই থিটা। দেখো সূচকের নিয়ম অনুসারে এটা নিচে মাইনাস, উপরে গেলে প্লাস হবে, ইনটু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি 1 প্লাস আই ট্যান থিটা ডিভাইডেড 1 মাইনাস আই ট্যান থিটা সমান এইখানে লেখা যায় ই টু দি পাওয়ার 2 আই থিটা। ওকে, আচ্ছা, এবার দেখো যদি আমি উভয় পাশে লগ নিই তাহলে কি দাঁড়ায়, টেকিং লগ অন বোথ সাইড, টেকিং লগ অন বোথ সাইডস, উভয় পাশে যদি আমি লগ নেই তাহলে এখানে লগ 1 প্লাস আই ট্যান থিটা নিচে 1 মাইনাস আই ট্যান থিটা, এইখানে আমার দাঁড়ায় লগ ই টু আই থিটা। আমরা জানি লগ আর ইটা বিপরীত, তাহলে লগ আর ইটা বাদ যায়, তাহলে আমার এখান থেকে এর পরের অংশ যেটা থাকে এইখানে লগ আর ই বাদ গেলে 2 আই থিটা সমান লগ এইখানে 1 প্লাস আই ট্যান থিটা ডিভাইডেড 1 মাইনাস আই ট্যান থিটা। ওকে, এখন আমরা জানি লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, আর ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। যেহেতু ভাগ আছে তাহলে আমরা এটাকে বিয়োগ আকারে লিখতে পারবো। আমি একটু উপরের অংশটা একটু মুছে দিতে চাই, আমার একটু বড় স্পেস লাগবে। তাহলে দেখো আমি এই পাশে রাখলাম 2 আই থিটা, এটা যেহেতু লগের ক্ষেত্রে এটা বিয়োগ ভাগ আছে, আমি এটাকে বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে লগ 1 প্লাস আই ট্যান থিটা মাইনাস লগ 1 মাইনাস আই ট্যান থিটা। আচ্ছা, এবার এটা আমার 2 আই থিটা। লগের ক্ষেত্রে আমরা সিরিজের সূত্র শিখেছিলাম, মনে আছে কিনা তোমাদের? আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন লগের সিরিজের সূত্র আমরা শিখেছিলাম। আমি তোমাদের মনে করে দেওয়ার জন্য সূত্রটা পাশে আবারও লিখছি। দেখো লগ 1 প্লাস এক্স সমান আমরা কি জানি, আমরা শিখেছিলাম এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস x to the power 4 by 4 plus x to the power 5 by 5। এইটা আমরা সূত্র শিখেছিলাম log 1 plus x। আর যখন এটা মাইনাস হতো log 1 minus x, এটা সমান আমরা শিখছিলাম minus x minus x square by 2 minus x cube by 3 minus x 4 by 4, ওকে, minus x 5 by 5। এই সূত্র আমরা শিখেছিলাম কখন, যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন। এখন দেখো এইখানে আমার লগ এটা 1 প্লাস এক্স, এখানে x মানে i tan থিটা, তাহলে x এর পরিবর্তে i tan থিটা, তার মানে i tan থিটা মাইনাস i স্কয়ার tan স্কয়ার থিটা ডিভাইডেড 2, তারপরে কি আমার
আই কিউব ট্যান কিউব থিটা ডিভাইডেড 3 এইভাবে আমি সূত্রটাকে ভেঙে লিখবো। ঠিক আছে, তো সূত্রটা দেখে নিলে একবার। আমরা এখন এই সূত্র অনুযায়ী বসাচ্ছি, যেহেতু আমার এখানে জায়গা নেই আমি এটা রাখতে পারছি না, এটা আমি মুছে দিতে চাই, আমি এখানে এটা মুছে দিতে চাচ্ছি। তো দেখো, আচ্ছা আমি এইটুকু রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে দেখো এইটা সমান আমি লিখতে পারি প্রথমে আই ট্যান থিটা মাইনাস আই স্কয়ার ট্যান স্কয়ার থিটা ডিভাইডেড 2 প্লাস আই কিউব ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস আই 4 ট্যান 4 থিটা by 4 plus I5 tan 5 theta by 5 ওকে। আচ্ছা, এবার আমি এক অংশ লিখে পেলাম। পরের অংশ আমি একটু, যেহেতু আমার এইখানে জায়গার স্বল্পতা, আমি একটু একবারে লিখতে চাচ্ছিলাম। দেখো এখানে একটা মাইনাস আছে, তারপরে মাইনাস দিয়ে গুণ করলে কি সবগুলো প্লাস হবে। তাহলে আমি এখানে একবারে একটু লিখতে চাচ্ছিলাম যে এটা সমান আমি লিখতে পারছি I tan theta প্লাস আই স্কয়ার ট্যান স্কয়ার থিটা বাই 2, এরপরে আমার রইল প্লাস আই কিউব ট্যান কিউব থিটা বাই 3 প্লাস আই 4 ট্যান 4 থিটা বাই 4 প্লাস আই 5 ট্যান 5 থিটা বাই 5, এইভাবে কি আমার সিরিজটা চলছে। ওকে, তো দেখো আমরা এইখানে একটু আই স্কয়ারের মান বসাই। আমরা ইন্টারমিডিয়েটে শিখেছিলাম আই স্কয়ারের মান কি বলতো -1। তাহলে যেখানে যেখানে আই স্কয়ার আছে সেখানে আমরা কি করব -1 বসাবো। তাহলে দেখো এইখানে আমার আই ট্যান থিটা আই স্কয়ারের মান -1, তার মানে ট্যান স্কয়ার থিটা বাই 2, এখানে আই কিউবের মান তার কি -i ট্যান কিউব থিটা বাই 3, এখানে -1 প্লাস 1 ট্যান 4 থিটা বাই 4, এবার এটা -i ট্যান 5 থিটা বাই 5। ওকে, এবার এইখানে i ট্যান থিটা, পরেরটা মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 2 মাইনাস আই ট্যান কিউব থিটা বাই 3 প্লাস ট্যান 4 থিটা বাই 4 মাইনাস আই ট্যান 5 থিটা বাই 5। এখন দেখো এখানে কোনটা কোনটা কেটে যায় সেটা বাদ দিয়ে দাও। আই ট্যান থিটা বাদ যায় না, এটা বাদ যায়, এটা কেটে দাও। I tan cube theta কেটে যায় না, tan 4 theta দুটোই প্লাস tan 4 theta, তাহলে I স্কয়ারের মান -1, আরেকটা I স্কয়ারের মান কি -1, তাহলে এইখানে এটা মাইনাস হয়, তাহলে মাইনাস এটাও কি কেটে যায়। আর I tan 5 theta কেটে যায় না, দুটোই মাইনাস আছে আর কাটে না। তাহলে এখন দেখো যদি আমি যোগ করি, দেখো এখানে I tan theta, ওখানে I tan theta, তার মানে কি 2i tan theta, এটা হচ্ছে -2i tan cube theta বাই 3, এরপরে আমাদের আছে -2i tan 5 theta 5। এবার আমাদের দেখো প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, আচ্ছা পরেরটাও কি আমাদের মাইনাস। আচ্ছা আমাদের আই স্কয়ারের মান কি -1, আচ্ছা এরপরে আমাদের i5 এর মান -1, আচ্ছা এইখানে দেখো এটাও -1, তাহলে মাইনাস i5 মানে i স্কয়ার মাইনাস i ইনটু i স্কয়ার, তাহলে প্লাস হয়। তাহলে এইখানে এটা আমার প্লাস, এটাও আমার প্লাস, তাহলে এটা আমার প্লাস, এইভাবে কি চলছে সিরিজটা। এটা ওই পাশের অংশ। তাহলে এখন দেখো এখান থেকে 2i টা কমন নেওয়া যায়, তাহলে 2i যদি কমন নেই তাহলে এখানে থাকে tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড 3, এখানে আমার থাকে
tan 5 থিটা বাই 5 মাইনাস এইভাবে কি সিরিজটা আমার চলছে। তো আমি এই পাশে আমার 2i থিটা ছিল, এখানে 2i, এই আমি 2i ওই পাশ থেকে কেটে দিলাম। এখন দেখো কেটে দেওয়ার পরে আমাদের কি থাকে বাকি অংশ, আমরা সেটা লিখে ফেলি। তাহলে এখান থেকে থিটা সমান tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড 3 প্লাস tan 5 থিটা মাইনাস ডট ডট। এটাকে আমাদের বলা হচ্ছে কি গেরিগুরি সিরিজ, হুইচ ইজ কল্ড গেরিগুরি সিরিজ। তো এটাকে যদি আমরা আরেকটু রিডিউস করি, দেখো হুইচ ইজ গেরিগুরি সিরিজ। তো আমরা যদি এটাকে আরেকটু রিডিউস করি, আমরা যদি ধরি পুট tan থিটা সমান x, যদি আমি ধরি তাহলে এখান থেকে থিটা সমান আমি পাই tan ইনভার্স x। এবার আমি যদি এই মানটা সমীকরণে বসাই দিই, এটা আমার 1 নম্বর সমীকরণ, মানে এটাও আমার কি একটা গেরিগুরি সিরিজের ফর্ম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এই যে এটা সমান, আমি ধরছি tan থিটা সমান x, থিটা সমান tan ইনভার্স, তাহলে থিটার মান বসাও tan ইনভার্স x সমান আমার এখানে এটা x মাইনাস x কিউব ডিভাইডেড 3 প্লাস x 5 ডিভাইডেড 5 মাইনাস ডট ডট, এইভাবে চলবে। তাহলে এটাকেও আমাদের কি গেরিগুরি সিরিজের, এটাও একটা সিরিজ, এটা কি ওই সিরিজে আমাদের কি একটা কি আমাদের একটা এটা হচ্ছে রিডিউস ফর্ম। এবার দেখো তাহলে আমরা গেরিগুরি সিরিজ পেয়ে গেলাম। এই আকারে গেরিগুরি সিরিজ থাকতে পারে, এই আকারেও কি গেরিগুরি সিরিজ থাকতে পারে। এখন দেখো তাহলে এটা সমীকরণ 2 দেই, তাহলে আমাদের গেরিগুরি সিরিজটা কি প্রমাণ হয়ে গেল। এবার যদি বলে ইভ্যালুয়েশন পাই, যদি আমাদের বলে যে এই যে গেরিগুরি সিরিজের সাহায্যে পায়ের মান বের করো, তাহলে আমাদের প্রথমটা এই পর্যন্ত শেষ। এবার দেখো দ্বিতীয় অংশ আমাদের যদি বলে ইভ্যালুয়েশন অফ পাই বাই গেরিগুরি সিরিজ। নাম্বার 2 ইভ্যালুয়েশন পাই from গেরিগুরি সিরিজ। তো দেখো আমরা যদি বলি যে আমাদের গেরিগুরি সিরিজের সাহায্য পায়ের মান বের করো, যদি আমাদের প্রশ্ন থাকে যে পায়ের মান বের করো কার সাহায্য, গেরিগুরি সিরিজের সাহায্য, তাহলে আমরা কি করব, প্রথমে এটাকে আমরা সলভ করছি, উই নো from গেরিগুরি সিরিজ। আমরা গেরিগুরি সিরিজের সাহায্যে জানি থিটা সমান এটাকে রিডিউস করলে আমরা এটা পাচ্ছি। এবার দেখো যদি আমি ধরি পুটিং থিটা সমান পাই বাই 4, অর্থাৎ এইখানে যে মূল সমীকরণ আছে ওই মূল সমীকরণে যদি আমি থিটার মান পাই বাই 4 বসাই 1 নম্বর সমীকরণে, আমাদের এইটা কিন্তু এখানে দরকার নেই, পরে আবার লাগবে। আচ্ছা আমি রাখলাম, আমরা 1 নম্বর সমীকরণে থিটার মান কি বসালাম, পাই বাই 4। তাহলে আমরা বসাই পুটিং ইন 1, 1 নম্বর সমীকরণে আমরা থিটার মান কি পাই বাই 4 বসাই, তাহলে কি পাচ্ছি পাই বাই 4, এখানে কিউবটা মুছে গেছে, tan পাই বাই 4 tan কিউব পাই বাই 4 tan 5 পাই বাই 4, এইভাবে কি আমার সিরিজটা চলছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা পাই বাই 4, এটার মান 1, 1/3, 1/5 মাইনাস এখান থেকে আমি কি এই যে
পাইটা এখানে রাখি, 4 দিয়ে পাশে গুণ করে দিলেই আমার কি হলো, π/4 এর মানটা বের হয়ে গেল। এবার এসো আমরা এই যে গেইলিগুলি সিরিজ থেকে কিভাবে অয়েলার সিরিজটা প্রতিপাদন করতে পারি আমরা এটা দেখব। এই সিরিজ থেকে আমি নিয়ে আসবো কি, অয়েলার সিরিজ। তাহলে এখানে আমি আসি, দেখো অয়েলার সিরিজ। তাহলে দেখো আমরা এরপরে অয়েলার সিরিজ এখান থেকে প্রতিপাদন করব, এই লক্ষ্যে আমি কাজ করছি। নাম্বার 3, ড্রাইভ Euler series from Geriguri series. নাম্বার 3 বলছে যে আমরা ওয়েলার সিরিজ থেকে আমরা ওয়েলার সিরিজ প্রতিপাদন করব কোথা থেকে, গেরিগুরি সিরিজ থেকে। তাহলে উই নো সলিউশন, আমরা জানি যে ওয়েলার সিরিজটা এটা, আচ্ছা আমরা জানি এটা গেরিগুরি সিরিজ, সেটাকে রিডিউস করে এই ফর্মে নিয়ে আসলাম। এখন দেখো যদি আমি এখানে একটু ক্যালকুলেশন করে নিই, আমি পরে মানটা বসাতে চাচ্ছি, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এই দুটো আমি ক্যালকুলেশন যদি করি, আমরা জানি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সূত্র tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড 1 মাইনাস ab। তাহলে আমি এটার সময় লিখতে পারি tan ইনভার্স a b 1 মাইনাস ab। তাহলে আমি এখান থেকে পেতে পারি tan ইনভার্স, উপরেটা লসাগু করলে 6, তার মানে 5/6, নিচে 6, তাহলে 6 এর মধ্যে 1 বাদ দিলে 5/6, তার মানে এটা সবগুলো কেটে যায়, tan ইনভার্স কি 1, তার মানে কি π/4। তাহলে আমি এই অংশটা সমান, এই যে এইটা tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 3 সমান পেলাম কি π/4। আচ্ছা এবার এসো, এখন আমি মূল যে সমীকরণ আমার আছে সমীকরণ 2, এই সমীকরণে যদি আমি x এর মান হাফ এবং 1/3 বসাই, পুটিং x সমান হাফ and 1/3 into we get, আমরা যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমি পাচ্ছি tan ইনভার্স, একটা পাচ্ছি হাফ সমান এইটা হাফ, এইখানে যদি হাফ বসাও x এর মান তাহলে কিউব, তার মানে নিচে 8, তাহলে এখানে 8 24, এইখানে যদি বসাও তাহলে 5 মানে 32, তাহলে 1 into 32 into 5, এইভাবে কি আমার সিরিজটা চলতে থাকবে। এটা সমীকরণ 3 দাও। এবারে যদি 1/3 বসাও তাহলে tan ইনভার্স 1/3, এটা আমার 1/3, এখানে 1/3 যদি হয় তাহলে এখানে আমাদের 3টা বাদ গেছে, 3টা লিখে নাও, এই 3 ছিল, আমি গুণ করে দিছি না, আচ্ছা গুণ না করি, তাহলে 8 into 3। আচ্ছা এবার দেখো এইখানে দাঁড়ায় তার মানে 27, দেখো 27 into 3, এখানে যদি দাও 3 এর উপর 5, তার মানে 3 এর উপর দিলে 81, 81 গুণ 243, তাহলে 243 into 5, এই তো, এটা কি সমীকরণ আমাদের 4 দাও। তাহলে এবার আমি সমীকরণ 3 এবং 4 যদি যোগ করে দিই, দেখো now adding 3 and 4 we get, now adding 3 and 4 we get, now adding 3 and 4 we get, দেখো এই পাশে যদি আমি যোগ করে দিই তাহলে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, তাহলে এই পাশে যখন আমি দুটো যোগ করে দিলাম তাহলে এই যে tan ইনভার্স হাফ প্লাস কি tan ইনভার্স 1/3,
তাহলে দেখো যদি আমি এইটাকে দুটো যোগ করে দিই তাহলে এখানে আমি পাচ্ছি এটা হাফ মাইনাস এখানে 2/কিউব ইন্টু 3 প্লাস এইখানে আমি পাচ্ছি 2/5 ইন্টু 3 মাইনাস, তাহলে এইটা আমার একটা অংশ দাঁড়ালো ইনফিনিটি। এবার দেখো পরের অংশটা যদি আমরা এখানে লিখি তাহলে এটা 1/3 মাইনাস এইখানে দেখো আমার 2 এর উপর কিউব, এইখানে আমার 3 এর উপর কিউব ইন্টু 3, 3 এর উপর কিউব ইন্টু 3 প্লাস এইখানে আমার দেখো 1/3 এর উপর 5 ইন্টু 5, তাহলে মাইনাস ডট ইনফিনিটি। এবার দেখো এইটা সমান আমি কি বের করেছিলাম tan ইনভার্স হাফ প্লাস কি tan ইনভার্স 1/3 সমান কি বের করেছিলাম π/4। তাহলে এই যে π/4 সমান হাফ ইন্টু 2 3 ইন্টু 2 এর উপর কিউব প্লাস আচ্ছা এরপরে আমাদের এটা ছিল 5 1/5 ইন্টু 2 টু দি পাওয়ার 5, এইভাবে আমার সিরিজটা চলবে এই পর্যন্ত। আর এইখানে দেখো এটা আমার 1/3 মাইনাস 1/3 3 এর উপর কিউব প্লাস 1/5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। তো আজকে তোমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট চ্যাপ্টারে এই নেক্সট যে লেকচার থাকবে ওই লেকচারে আমরা ঘেরি ঘেরি সিরিজের উপর আরও কথা বলবো। ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।